আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে শেয়ার করব সাগুদানা ও নুডলস দিয়ে ভীষণ মজার ও স্বাস্থ্যসম্মত একটি ডেজার্ট রেসিপি। ইফতারে আপনারা এই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন। আই হোপ সকলের কাছে ভীষণ ভালো লাগবে মজাদার এই ডেজার্ট রেসিপি। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি মন প্রাণ দুটোতেই শান্তি এনে দেবে। তৈরি করা খুবই সহজ আর খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় মজাদার এই ডেজার্ট। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি 1 লিটার। আমি ফুল ক্রিম মিল্কটাই নিয়েছি, চেষ্টা করবেন ফুল ক্রিম মিল্কটাই নিতে। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। মিষ্টি খাবার একটু ব্যালেন্স করার জন্য আমি চিমটি পরিমাণ লবণ দিয়েছি, তবে আপনাদের কাছে যদি মিষ্টি খাবারের লবণ ভালো না লাগে সেই ক্ষেত্রে স্কিপ করে যেতে পারে। অপেক্ষা করছি বলক ওঠার জন্য। তো দুধে অলরেডি বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি স্টিক নুডলস। আমি এখানে স্টিক নুডলস নিয়েছি 100 গ্রাম, আর অবশ্যই এগ নুডলসটা নিতে হবে। আর এগুলোকে নিয়ে আমি এরকম টুকরো করে ভেঙে নিয়েছি। তো আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন, তবে কোনোভাবেই কিন্তু ম্যাগি নুডলসটা ইউজ করা যাবে না। চেষ্টা করবেন স্টিক নুডলসটা দিতে, আর অবশ্যই এগ নুডলসটা দিতে হবে। তো দিয়ে দিচ্ছি টুকরো করা নুডলস, নেড়ে চেড়ে দুধের সাথে মিক্স করে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ সাগুদানা। আর সাগুদানাটাকে আমি একটু ধুয়ে নিয়েছি, তারপর পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচ পাউডার। তবে আপনারা যদি এলাচ পাউডারটা না দিতে চান সেক্ষেত্রে গোটা এলাচও কিন্তু ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই সার্ভ করার পূর্বে সেটা তুলে ফেলে দিতে হবে। তা না হলে খাওয়ার সময় যদি মুখে পড়ে তাহলে কিন্তু খুব খারাপ লাগে। তো সেই জন্য কিন্তু আমি গুঁড়ো এলাচটাই ব্যবহার করছি। নেড়ে চেড়ে জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো এটাকে জাল করে নিতে হবে, যাতে নুডলস এবং সাগুদানাটা সেদ্ধ হয়ে যায়। আমি কিছুক্ষণ এটা জাল করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন যে সাগুদানাটা কিন্তু উপরে ভেসে উঠেছে, আর নুডলসগুলোও কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তো মোটামুটি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এতে 1 কাপের মতো চিনি। তবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনি দেওয়ার পর আরও অনেকটাই কিন্তু পানি ছেড়ে দিবে, আর পায়েসটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। তো লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন যে পায়েসটা কিন্তু অনেকটাই লিকুইড মনে হচ্ছে। তো কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে জাল করে নিতে হবে। অবশ্যই নেড়েচেড়ে রান্না করে নিতে হবে, তা না হলে কিন্তু এটা তলায় লেগে যেতে পারে। বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছে। আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। আর যখন এই পায়েসটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। আর এই পায়েসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এতে কিছু কাঠবাদাম ও কিশমিশ। আমি কাঠবাদামটাকে কুচি করে নিয়েছি, আপনাদের পছন্দ মতো অন্যান্য ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন অবশ্যই ঘিটা দিতে, এতে করে কিন্তু এই ডেজার্টটা খেতে বেশি ভালো লাগবে। ঘি দেওয়ার পর আমি নেড়েচেড়ে এটাকে একটু মিক্স করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ঘিটা গলে যাচ্ছে। তো এই ডেজার্টটা প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা এখন কতটা ঘন। যখন পুরোপুরি ঠান্ডা হবে তখন কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। আর অবশ্যই এটা রুম টেম্পারেচারে আসার পর নর্মাল ফ্রিজে রেখে তারপর আপনারা এটা সার্ভ করবেন। আশা করছি সকলের কাছে ভীষণ ভালো লাগবে। আর এখন যেহেতু রমজান মাস, তাই ইফতারে আপনারা এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। সেই সাথে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখানো বেল আইকনও প্রেস করে দেওয়ার। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।